জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। সন্তান দৌড় দিয়ে এসে বলবে, বাবা ও আমার মা, আপনি কি আমাকে চেনেন? হায়রে, আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়? বলে, আমি তো গুনাহগার, জাহান্নামের ফয়সালা বলে না, হতে পারে না। ওই যে ছোটবেলায় যে আপনার এতিম সন্তান ইন্তেকাল করেছিল, আমি আপনার সেই সন্তান। এই ছোট্ট মাসুম বেগুনা যারা ছোটবেলায় মাসুম সন্তান মারা যায়, সন্তানগুলা আব্বা আম্মার জন্য জান্নাতের ওসিলা এবং জরিয়া হয়ে যায়। 3 নম্বর 4 নম্বর হলো 3 নম্বর হলো দুনিয়াতে এমন সন্তান আল্লাহ কারোর ঘরে আল্লাহ দান করেন প্রতিবন্ধী সন্তান, জন্মভাবে বোকা এবং জন্মভাবে আপনার বোবা, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী আছে না নেই? জন্মভাবেই সন্তান কথা বলতে পারে না, আবার জন্ম অন্ধ, চোখে দেখে না, চলতে পারে না, আপনার ল্যাংড়া লুলো খোড়া, জোরে চিল্লায় বলেন আছে না নাই? এই সন্তানগুলা মা বাবা যদি অন্যান্য সন্তানের মতো বড় মায়ার সাথে মহব্বত করে পালন করে, দয়ার নবী বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিবন্ধীর মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাব মালিকের জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3: صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال النبي عليه الصلاة والسلام. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا نام و نشاں ہمارا. باطل سے ڈوبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا تو
इम्तिहान हमारा। शकले पाठ करी बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों की पादशाहत चल बसे, कैसे कैसे ताजदारों की पादशाहत चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुई। ला इलाहा ला इलाहा अला इलाहा मोहब्बत रशत ला इलाहा इल्लल्लाह ला इलाहा। कुजा कारून कुजा नमरूद, कुजा फिरौन शुद हमार। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शुद हमार। कुजा मूसा कुजा ईसा, कुजा मूसा कुजा ईसा। कुजा तख्ते सुलेमान ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। प्राण खुले जबान खुले मौला पाकेर जिकिर ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই? সবাই চাই। কে কে আল্লাহর বন্ধু হতে চায় একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। হাত এভাবে নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন, দুই হাত। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি, ঘুম ভাঙাচ্ছি, অলসতাকে দূর করছি, শয়তানকে তাড়াইতেছি। মাশাআল্লাহ। যারা দূরে আছে তারা কেমনে দেখবে শয়তান কিভাবে তাড়াইতে হয়। হাত নাড়া দেন, হাত নাড়া দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে মাহফিলকে জান্নাতের ওসিলা এবং জরিয়া হিসাবে কবুল করেন। সকলে বলিনা আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, মাগুরার মুসলমান, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইছেন একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ তো আপনাকে আমাকে খামাখা বানান নাই। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহকে আপনাকে আমাকে খামাখা বানাইছেন? আল্লাহকে আপনাকে আমাকে অনর্থক বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, পৃথিবীতে কেউ খামাখা
উদ্দেশ্যবিহীন কেউ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমাদেরকে খামাকা বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করলাম, বানাইলাম, তোমাদেরকে বনি আদম বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, বিশ্বনবীর উম্মত তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য, চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে খামাকা বানাইলাম, তোমাদেরকে অনর্থক বানাইলাম? সূরা মুমিনুন আয়াত নম্বর 155 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে খামাকা বানাই নাই। রব্বুল আলামিন বলেন, তোমাদের বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে। কথাটা আল্লাহ অন্য সূরার অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ শেষের মধ্যে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতে কারিমা কুরআনুল কারীমের সর্বশেষ আয়াতে কারিমা, কোরআনের সর্বশেষ আয়াতে কারিমা যেটা মালিক নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমি মালিকের কাছে কি তোমরা ফিরে আসবে না এই ধারণা করছো? মালিক বলেন, আমি তোমাদেরকে বানাইলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমরা আমি মালিকের কাছেই তোমরা ফিরে আসবে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বানাইছেন কে? যারা বলেন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে আল্লাহ নিজেই জবাব দেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্বের গোলামি ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আয়াতে কারিমা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ইবাদত করার জন্য। বলেন সবাই, বলেন কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছেন। তাহলে এবার আসুন, প্রশ্ন আসে, আল্লাহ তাআলার গোলামি করব কতদিন? প্রশ্ন চলে আসে অটোমেটিক, আল্লাহ তাআলার ইবাদত করব কতদিন? এটা প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি কতদিন রব্বুল আলামিনের গোলামি করবা? কতদিন পর্যন্ত তুমি আমি মালিকের গোলামি করবা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ তাআলার গোলামি করবা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ এখানে তাফসীর হলো মাউত। মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আয়াতে কারিমা পরিষ্কার করে দিল যে আমরা ইবাদত করব মৌত পর্যন্ত। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করব ইনশাআল্লাহ। তো মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার গোলামি করব, আমার বন্ধুরা, আমাদের মন মতো করব না আল্লাহর দেখানো পথে? আল্লাহ তাআলার দেখানো পথে। আল্লাহর দেখানো পথ, তার নাম হলো কোরআন শরীফ, এবং আল্লাহর দেখানো মত, তার নাম হলো সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলি না সুবহানাল্লাহ।
নবীজি হাদিসের মধ্যে বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন আমার উম্মতে মুহাম্মাদী শোনো, তোমাদের মাঝে রব্বুল আলামিন দুইটা বস্তুকে দিয়েছেন। এক নম্বর বস্তু নবীজি ইরশাদ করেন, আমি দুই বস্তু রেখে তোমাদের থেকে বিদায় নিলাম। আমি নবী চিরদিন তোমাদের মাঝে আমি থাকবো না। আমি নবীজি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি নবী তোমাদের মাঝে দুই বস্তু রেখে গেলাম। প্রথম নম্বর বস্তুর নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কুরআনুল কারীম। দুই নম্বর বস্তুর নাম হলো হাদিস রাসূল, নবীজির সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহর কিতাব আর নবীজির সুন্নাত, নবীজির আদর্শ দেখানো পথ এবং মত। কুরআনুল কারীমকে যেই বান্দা বান্দি, যেই পুরুষ মহিলা নবীর দেখানো পথে চলবে আর মানবে, রব্বুল আলামিন বলেন অল্প সময় অপেক্ষা করো, মৃত্যুর পর আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি মালিক সাজিয়ে রেখেছি জান্নাত। আল্লাহ তাআলার জান্নাতে যেতে চান কি চাই না? আমরা আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? লিল্লাহি তাকবীর, হাত উঁচা করেন। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন, হাত নামান। আমার বন্ধুরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে গোলামি করার জন্য বানাইলেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আবার আপনাদের মনোযোগ আকর্ষণ করার পর, দৃষ্টি আকর্ষণ করার পর আমি এখন আমার মূল আয়াতে কারিমা তাফসীরের দিকে যাই। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার সবচেয়ে যিনি কাছের বন্ধু ছিলেন, সব নবীরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আর পৃথিবীতে একজন পয়গম্বর, তিনাকে আল্লাহ নিজে এসে আমার নবীর সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আপনি হলেন হাবিবুল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আপনি আমি আল্লাহর হাবিবুল্লাহ, আপনি হলেন আমার বন্ধু। আমি আল্লাহ আপনার সঙ্গে দোস্তি পাতাইলাম। আমাদের নবীর সঙ্গে দোস্ত পাতাইছেন কে? আর একটু আওয়াজ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব পাতাইছেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কারণে আল্লাহ তাআলা মেরাজ করালেন। অত বিস্তারিত বলার তো সময় হাতে নাই। আবু তালিব নবীজির চাচা ইন্তেকাল হয়ে গেল। নবীজির ঘরের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার নবীজি শাবে আবি তালিবে 3 বছর কষ্টে কাটাইলেন, সেখানে আবদ্ধ জীবন কাটাইলেন। এরপর 4 নম্বর আল্লাহ নবীকে মক্কাতে কাফেররা, মুশরিকরা, মুনাফিকের দল নির্যাতন করার কারণে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় নবীজি চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। 4 কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার হাবিব মনটা খারাপ করে নবীজি বাইতুল্লাহ গিয়ে বসে থেকে, চাচার ইন্তেকাল হয়ে গেল, এখন আমার বিবির ইন্তেকাল হয়ে গেল, নবীজি খাদিজার কবরের কাছে গিয়ে আমার নবী সেখানে বসে বসে কান্না করে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কষ্ট লাগার পর রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার হাবিবকে তো এখন উপহার দেওয়া লাগে, আমার হাবিবকে তো এখন আপনার সান্ত্বনা দেওয়া লাগে।
পৃথিবীতে মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ নেই। রব্বুল আলামিন জিবরিলকে আল্লাহ নির্বাচন করলেন, ও জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদকে আমার বাড়িতে মেহমান করে আনো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের বাড়িতে কত মেহমান আসে, জামাই আসে, শ্বশুর আসে, বিয়াই আসে, আসে না নাই? তখন সবচাইতে খারাপ খাবার খাওয়ান না ভালো মন্দ খাবার খাওয়ান? সবচাইতে উত্তম মেহমানদারি আপ্যায়ন আপনারা করেন। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে আল্লাহর বন্ধু আল্লাহর নবীকে আল্লাহ বন্ধুকে আল্লাহ নিয়ে যাচ্ছেন তার বাড়িতে। মেহমানদারি যেটা হবে সেটা বেটার হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো হবে না মন্দ হবে? রব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও আমার দোস্ত মুহাম্মদকে আমার বাড়িতে তুমি নিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ফেরেশতার বাহিনী বহরে নিয়ে আল্লাহ নবীকে ইস্তেকবাল অভ্যর্থনা দেওয়ার জন্য ছুটে আসছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কোন এলাকায় যায়, ওই এলাকার মধ্যে আপনার বিভিন্ন ধরনের গার্ড স্কোয়াড থাকে, সেখানের মধ্যে আপনার বড় ধরনের আপনার ইস্তেকবাল অভ্যর্থনা দেওয়া হয়, শত শত তরুণ নির্মাণ করা হয়। কথা বলেন লাল গালিসার বিছানা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে আর রব্বুল আলামিন তিনার বাড়িতে মেরাজে নিয়ে যাবেন। এই সেই ইমাস 5টা মতামত পাওয়া যায়, তার মধ্যে একটা মতামত হলো ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করেন, রব্বুল আলামিন এই মেরাজকে, এই নবীজির যে মেরাজ হয়েছিল এই আপনার রজব মাসের মধ্যে, রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহ 7 আসমান আল্লাহ তাআলা ভেদ করে পানি দিয়া উর্দু জগতের মধ্যে সিদরাতুল মুনতাহা, রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সিদরাতুল মুনতাহায় নিয়ে একান্ত হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপন বাণী আরশে আজিমে আরশে কুরসিতে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ইস্তেকবাল জানান। জোরে বলেন লিল্লাহি তাকবীর। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার বহর নিয়া বাহিনী নিয়া চলে আসছেন। ওই রাত্রিতে আল্লাহর হাবিব কোথায় ছিলেন? আপনার সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ লেখেন, ওই রাত্রিতে দিনের নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে, তখন তো পর্দার কোনো আয়াত নাযিল হয় নাই, বিধান আসে নাই। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী সেখানে শোয়া ছিলেন। নবীজি এখনো ঘুম আসে নাই, ঘুম ঘুম ভাব, এখনো ঘুম নবীজির আসে নাই। জিবরিল আমিন সব জায়গা মসজিদের মেম্বার আমরা বয়ান শুনি, সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার, নবী বলেন আনা সাইয়্যিদুল আম্বিয়া, নবী বলেন আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, নবী বলেন আমি হলাম সমস্ত নবীদের সরদার, আমি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। যারা বলেন আল্লাহু আকবার। নবী বলেন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর হাবিব হলেন সমস্ত নবীদের সরদার। এখন নবীজি ইমামতি করলেন, নামাজের ইমামতি করার পর সেইখান থেকে আল্লাহর হাবিবকে এবার ঊর্ধ্ব জগতের সফর করানো হয়। তাহলে পার্থিব জগতের যে সফর আল্লাহর হাবিব করলেন, এই সফরটাকে বলা হয় ইসরা। এটা হলো দুনিয়াবি সফর, পার্থিব জগতের সফর। নবীকে বলা হলো মদিনাতুত তাইয়্যিবা। আপনি মেরাজ থেকে যখন ফিরে আসবেন তখন এই এলাকা তখন আপনার মদিনাতুত তাইয়্যিবা হয়ে যাবে, ইয়াসরিব আর থাকবে না, তখন মদিনাতুত তাইয়্যিবা। নবীজিকে আপনার ইয়াসরিব অর্থাৎ পার্থিব জগতের সফর করানোর পর এরপর ঊর্ধ্ব জগতের সফর নবীজিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো, পরিচয় করানো হলো। প্রথম আসমানের মধ্যে গিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করালেন। ওই পয়গম্বর হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। প্রথম পয়গম্বর
আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে দুইজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়। একজন পয়গম্বরের নাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম। চলে গেলেন 3 নম্বর আসমানের মধ্যে। 3 নম্বর আসমানের মধ্যে গিয়া সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। 4 নম্বর আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। 5 নম্বর আসমানের মধ্যে যাওয়ার পর হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়, হারুন আলাইহিস সালাম। 6 আসমানের মধ্যে যাওয়ার পর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। 7ম আসমানের মধ্যে গিয়া ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা আমলের কথা বলে দেই। তিরমিজি শরীফের বর্ণনা, জান্নাতের পানি হলো আপনার সুমিষ্ট স্বাদ ঘ্রাণযুক্ত হলো জান্নাতের পানি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবং এই যে জান্নাতের মাটি, জমিনটা হলো বড় উর্বর। আপনার উম্মত যদি এই কাজটা করে, আমার দিকে তাকান, আপনার উম্মতকে বলে দেবেন তারা যেন আল্লাহর জিকির বেশি করে। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা কালিমা বেশি বেশি পাঠ করে। একবার যদি আপনার উম্মত বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পাঠ করার দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। একটা গাছ লাগানো হয়, আর একটা গাছের ছায়া আরবের লাল গুড়া 500 বছর দৌড়াইলেও ছায়া অতিক্রম করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো আমরা বেশি বেশি পাঠ করব। নবীজি মেরাজে ইব্রাহিম নবীর সাক্ষাৎ করে এই হাদিয়া তোহফা তিনি নিয়ে এসেছেন। মেরাজে নবীজিকে 3টা হাদিয়া দেওয়া হয়েছে। বুঝে থাকলে বলুন তো কয়টা হাদিয়া? সবাই বলেন, আমার দিকে তাকান, আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করেন। মাশাআল্লাহ, কয়টা হাদিয়া? এই 3টা হাদিয়ার কথা বলবো আমি। তার আগে একটু আপনাদেরকে আমি অত্যন্ত খুশি মনে আপনাদেরকে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা আশা করি মনোযোগ আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, 4 শ্রেণীর মানুষ এমন আছে। নবীজি বলেন 4 প্রকারের মাতা পিতা এমন। 4 প্রকারের মাতা পিতা তারা বড় ভাগ্যবান। যেই 4 প্রকারের মাতা পিতা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, হিসাব দেওয়া লাগবে না। 4 প্রকারের মাতা পিতা বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। 1 নম্বর পিতা মাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 1 নম্বর পিতা মাতা কিয়ামতের ময়দানে যেই সৌভাগ্যবান মাতা পিতা, বড় ভাগ্যবান মাতা পিতা, যেই ভাগ্যবান মাতা পিতার কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগবে না। এই প্রথম প্রকারের ভাগ্যবান পিতা মাতা তারা বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে। 1 নম্বর হলো শহীদের পিতা মাতা। বুঝে থাকলে বলুন কাদের আব্বা আম্মা। সবাই বলেন কাদের আব্বা আম্মা। শহীদের আব্বা আম্মা দুনিয়াতে যারা শাহাদাত বরণ করে,
দিনের জন্য, ইলাহে কালিমাতুল্লাহ কালেমার পতাকা যারা উদ্দিন করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যার সন্তান শহীদ হয়ে যায়, এই শহীদের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে এমন সম্মানী হবে, কোনো হিসাব দেওয়া লাগবে না। মালিক বলেন বিনা হিসাব তারা মালিকের জান্নাতে পৌঁছে যাবে। আপনাদের কি ধারণা শহীদরা মৃত? শহীদরা মারা যায়? আল্লাহ বলে দিলেন তাদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা সকাল সন্ধ্যা দুবেলা জান্নাতের খাবার গ্রহণ করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 2 নম্বর সৌভাগ্যবান আব্বা আম্মা, 2 নম্বর সৌভাগ্যবান পিতামাতা তারা। আমার মা ও বোনেরা খুব মনোযোগের বয়ান শোনার চেষ্টা করবেন। ও মা, 2 নম্বর ভাগ্যবান আব্বা আম্মা তারা, 2 নম্বর ভাগ্যবান তারা ছোটবেলায় মাসুম অবস্থায়, নাবালক অবস্থায় যাদের সন্তানগুলি মারা যায়। যেই ছেলেটা বালেগ হয় নাই, মেয়ে বালেগা হয় নাই, কোনো গুনাহ বোঝে না, মাসুম সন্তান যেই ইমানদার মুসলমানের ইন্তেকাল করে আর মা বাবা সবরে জামিল ইখতিয়ার করে, ওই সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে বিনা হিসাব তারা মালিকের জান্নাতে পৌঁছে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের মধ্যে আপনার সেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মুসলমান ইমানদার কালিমাওয়ালার সন্তান যারা মারা যায় তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম ইলম শিক্ষা দান করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই এতিম সন্তানগুলা বড় আলেম হয়ে উঠবে, আব্বা মা জানবে না। জাহান্নামের রশি যখন হাতের মধ্যে বেড়ে পরানো হবে, জাহান্নামের বেড়ি পায়ে পরানো হবে, মাজার মধ্যে আপনার বেড়ি পরানো হবে, গলার মধ্যে বেড়ি পরানো হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। সন্তান দৌড় দিয়ে এসে বলবে বাবা, ও আমার মা, আপনি কি আমাকে চেনেন? হায়রে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়? বলে আমি তো গুনাহগার, জাহান্নামের ফয়সালা। বলে না, হতে পারে না। ওই যে ছোটবেলায় যে আপনার এতিম সন্তান ইন্তেকাল করেছিল, আমি আপনার সেই সন্তান। এই ছোট্ট মাসুম বেগুনা যারা ছোটবেলায় মাসুম সন্তান মারা যায়, সন্তানগুলা আব্বা আম্মার জন্য জান্নাতের ওসিলা এবং জরিয়া হয়ে যায়। 3 নম্বর 4 নম্বর হলো 3 নম্বর হলো দুনিয়াতে এমন সন্তান আল্লাহ কারোর ঘরে আল্লাহ দান করেন প্রতিবন্ধী সন্তান, জন্মভাবে বোকা এবং জন্মভাবে আপনার বুবা, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী আছে না নাই? জন্মভাবেই সন্তান কথা বলতে পারে না, আবার জন্ম অন্ধ, চোখে দেখে না, চলতে পারে না, আপনার ল্যাংড়া লুলো খোড়া, জোরে চিল্লায় বলেন আছে না নাই? এই সন্তানগুলা মা বাবা যদি অন্যান্য সন্তানের মতো বড় মায়ার সাথে মহব্বত করে পালন করে, দয়ার নবী বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিবন্ধীর মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাব মালিকের জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। 4 নম্বর হলো ওই মা বাবা বড় ভাগ্যবান। কয় নম্বর বলতেছি? মনোযোগ আছে? শুনতেছেন? কার কার মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর। 4 নম্বর মা বাবা তারা বড় ভাগ্যবান, ওই বাবা ভাগ্যবান, মা বাবা ভাগ্যবান। 4 নম্বর হলো যাদের সন্তানগুলা দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন হয়, যাদের সন্তানগুলা দুনিয়াতে আলেম হয়, হাফেজ হয়, মুফতি মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, যাদের সন্তানগুলা দুনিয়ার মধ্যে যারা আলেম হয়, মুফাসসিরিনে কোরআন হয়, মুহাদ্দিসিনে কেরাম হয়, যারা বাস্তব নমুনা আমার পার্শ্বে বসা আমাদের সকলের মুরব্বী, এলাকার প্রখ্যাত আলেম, এখানে যারা বয়ান করেছেন, আপনাদের এলাকার সন্তান, ও দোস্ত, এই সন্তানগুলা যাদের ওই মা বাবা বড় দামি,
কিয়ামতের ময়দানে এই জাতীয় সন্তান যাদের থাকবে, যারা আলেম হবে, হাফেজে কোরআন হবে, রব্বুল আলামিন পাওয়ার দান করবেন। সহিহ ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে কন, তো শুনে ফেলবে সবাই, আরো আস্তে কন, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, 1 নম্বর হলো, প্রথম নম্বর কিয়ামতের ময়দানে যারা সুপারিশের যারা পাওয়ার ফিরে পাবে, পারমিশন যাদেরকে দেওয়া হবে, প্রথম নম্বর হলো আল আম্বিয়া। আল্লাহু আকবার। প্রথম নম্বর হলো নবীগণ। নবীগণ কিয়ামতের ময়দানে উম্মতকে, গুনাহগার উম্মতকে তিনারা সুপারিশ করবেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন গুনাহ করার কারণে আমার উম্মতের হাতের মধ্যে, নবী বলেন, জাহান্নামের শিকলি পরানো হবে, আর পায়ের মধ্যে জাহান্নামের বিড়ি পরা যখন টেনে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী আমার কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। রব্বুল আলামিন বলবেন, আমার দোস্ত মুহাম্মদ তুমি কি চাও বলো। নবী বলবেন, আমার উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতের মালিক বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন। 1 নম্বর তো হলো নবীরা সুপারিশ করবেন। 2 নম্বর হলো সুম্মা শুহাদা। 2 নম্বর যারা সুপারিশের পারমিশন পাবেন। আমি আপনাদেরকে ইবনু মাজাহ শরীফের সহিহ বর্ণনার হাদিস আপনাদেরকে শুনাইতেছি। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে যারা সুপারিশ করার পারমিশন যারা পাবে, উকলাতের ডিউটি যারা পাবে, এই 2 নম্বর হলো, ও বন্ধু, 2 নম্বর হলো আপনার শহীদগণ কিয়ামতের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন রক্তের বাঁধন গুনাহগারকে শহীদরা সুপারিশ করে মালিকের জান্নাত নিবে। 3 নম্বর হলো নবী বলেন, 3 নম্বর হলো যারা সুপারিশ করার পারমিশন পাবে, নবী বলেন সুম্মা সালিহিন। যারা আপনার নেককার থাকবে, নেককার বান্দা গুনাহগার উম্মতকে, গুনাহগার তার আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারবে। নবী বলেন সুম্মাল উলামা। 4 নম্বর হলো আলেমগণ, উলামা একরাম, হাফেজ কোরআন। নবীজি বলেন, মান হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে হাফেজ কোরআন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার পারমিশন দান করবেন। তারপরে আলেম, উলামা, হাফেজগণ, কারি সাহেবগণ, এরকম আপনার আমার এলাকার সন্তান যারা আছে, আলেম, উলামা, এরা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের সন্তান যারা আলেম হাফেজ হবে তারা আমাদেরকে সুপারিশ করবে, খুশি না বেজার? একটু আওয়াজ করেন, মুখ খুলেন, খুশি না বেজার? তো আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ। এরপর আসেন, আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে এমন একটা টাইম বান্দার সামনে আসবে, নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। এমন একটা সময় মানুষের সামনে আসবে যেই সময়টা মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মানুষকে কবরের মধ্যে দাফন করা হবে, কবরস্থ করা হবে। কবরস্থ করার পর সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যাবে। নবীজি বলেন 3টা আমল চালু থাকবে। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল বান্দার চালু থাকবে, কবরের মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে। এটাকে বলা হয় আমলে আমালান জারিয়া। যে আমলটা আপনার আমার কবরের মধ্যে প্রবাহমান চালু থাকবে, থাকতেই চলতেই থাকবে, চলতেই থাকবে, যার সওয়াব কখনো বন্ধ হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, তিনটা আমল বান্দার চালু থাকে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলেন সদকায়ে জারিয়া বান্দার আমল নামায় চালু থাকে। বান্দা জীবদ্দশায় যে সমস্ত সদকাগুলা করছে, আমলগুলা কখনো বান্দার বন্ধ হয় না। আমল বান্দার কবরে চলমান চালু হতেই থাকে, চলতেই থাকে সওয়াব। দুই নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন দুই নম্বর আমল হলো নেককার সন্তান বান্দার যা সে রেখে গেছে দুনিয়ায়। নেককার সন্তান, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে, তার জীবদ্দশায় যত নেক আমল করে, নেককার সন্তান রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, তাবলীগের মেহনত করে, হক্কানি পীরের দরবারে যায়, জিকির করে, ভালো কাজ করে, যে কোনো আমল করে, কোরআন তেলাওয়াত করে, বান্দা যত নেক আমল করে তার সওয়াব কবরের মধ্যে, মা বাবার কবরে আমল চলতেই থাকে। কয়টা বললাম? তিন নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবীজি বলেন তিন নম্বর হলো ইলমের আপনার সওয়াব। ইলম শিখেছে, ইলমের সওয়াব বান্দার কবরের মধ্যে চলতেই থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, এটা হলো মুখতাসার সংক্ষিপ্ত আপনার হাদিসের মৌলিক আলোচনা। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আমার দিকে তাকান। কয়টা আঙ্গুল দেখালাম? মাশাআল্লাহ, কয়টা আঙ্গুল? কয়টা? মোট কয়টা হলো? কয়টা হলো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যখন মানুষ ইন্তেকাল হয়ে যায়, কবরের মধ্যে তাকে দাফন করা হয়, পৃথিবীর সমস্ত আমল বান্দার বন্ধ হয়ে যায়। টোটাল হাদিস আপনার ঘাটাঘাটি করলে পাওয়া যায়, অনুসন্ধান করলে পাওয়া যায়, বান্দার কবরে সর্বমোট 7 প্রকারের আমল বান্দার কবরের মধ্যে চালু থাকে। যারা বলেন লিল্লাহি তাকবীর। এক নম্বর হলো নবীজি বলেন, এক নম্বর হলো ইলমান আল্লামাহু আও নাশারা। নবীজি বলেন এক নম্বর হলো ইলমের চর্চা, বান্দা ইলম শিখছে, আবার ইলম অন্যজনকে শিখাইছে, আও নাশারা এটাকে প্রসার করছে। নবীজি বলেন ইলম চর্চা যারা করে এর সওয়াব কবরের মধ্যে আপনার কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সওয়াব চলতেই থাকে। যারা বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো নবীজি বলেন আওয়ালাদান সালিহান আও তারাকা। নবীজি বলেন দুই নম্বর হলো নেককার সন্তান, যাকে তার মা বাবা রেখে দুনিয়া থেকে বিদায় নাই। সন্তান রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে মালিকের দরবারে মা বাবার জন্য সন্তান দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই দোয়া মুখস্থ আছে না? সবার আছে? পড়েন। মা বাবা, দাদা, 14 পুরুষ যারা ঊর্ধ্বতন যারা ইন্তেকাল করেছেন স্মরণ করে অত্যন্ত মনোযোগ সহকারে আমার সাথে পাঠ করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেন সন্তান যখন নেককার সন্তান রেখে মা বাবা ইন্তেকাল হয়ে যায়, পৃথিবী থেকে মা বাবা বিদায় নাই, সন্তান যে দোয়া করে মালিক ওই দোয়া মা বাবার কবরে সওয়াব চলতেই থাকে। যারা বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো নবীজি বলেন আও মুসহাফান মুবাররাসাহু। নবীজি বলেন 3 নম্বর হলো কোরআনুল কারীমের চর্চা যারা করে যায়, কোরআন শেখে শিখায় যারা কোরআনুল কারীমকে যারা আপনার প্রচার প্রসার করে, নবীজি বলেন এর সওয়াব কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে চলতেই থাকে। কয়টা বললাম? 4 নম্বর হলো আও মসজিদান বানা লিল্লাহি তাআলা। 4 নম্বর হলো মসজিদ বানাইছে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, মারামারি করে না, দলাদলি করে না।
এ পাড়ার সঙ্গে বনাবনি হয় নাই, মোল্লাদের সঙ্গে বনাবনি হয় না, বিশ্বাসটা নতুন মসজিদ করে। কি বলেন? খাদের সঙ্গে বনাবনি হয় না, আপনার সর্দার গ্রুপ গিয়ে নতুন মসজিদ করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সারা বাংলাদেশ সফর করি, 64 জেলা, কোথাও কোথাও একাধিক সফর হয়, কোন থানা ইউনিয়নে ভোলার মধ্যে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একই রাস্তার এপাশে ওপাশে পাশাপাশি দুইটা মসজিদ। জিজ্ঞাসা করলাম, পাশাপাশি দুইটা মসজিদ একেবারে লাগাওয়া, এটা হলো এক ভাই, এই জমিন আর এক ভাই, দুই ভাই। এখন চাচতো ভাই, আপন চাচতো ভাই, বাস গেঞ্জাব বেঁধে গেছে, তোমাদের মসজিদে নামাজ পড়বো না, নতুন করে মসজিদ বানাইছে। এই মসজিদ কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি নফসের খায়াসাত পুরা করার জন্য? নফসের খায়াসাত পুরা করার জন্য যদি কেউ কোন কাজ করে সওয়াব পাওয়া যাবে। নবীজি বলেন আও মসজিদান বানা লিল্লাহ, নবীজি বলেন 4 নম্বর হলো কেউ মসজিদ বানাইছে মালিককে খুশি করার জন্য। 5 নম্বর হলো আও বাইতান লিবনে সাবিল, নবীজি বলেন 5 নম্বর হলো আপনার মুসাফিরখানা তৈরি করা, কোন মানুষের উপকার করার জন্য আপনি বৈঠকখানা বানাইলেন, মুসাফিরখানা বানাইছেন। আমাদের পূর্বে বাবা দাদা যারা ছিলেন তারা এগুলি করতেন, আওয়াজ করেন ঠিক না বেঠিক? মুসাফিরখানা যারা বানায়, রাস্তার মুসাফির চলতে কষ্ট হয়, বিশ্রাম নেয়, ওযু করে নামাজ পড়ে জরুরাত কাজে হাজতকে সে কমপ্লিট করে, এরকম যারা আপনার লিবনে সাবিল মুসাফিরখানা যারা করে, বৈঠকখানা যারা করে, নবীজি বলেন এর আমল কবরের মধ্যে চলতেই থাকে, চলতেই থাকে। আল্লাহু আকবার বলেন। 6 নম্বর হলো আও নাহারান আজরান, নবীজি বলেন 6 নম্বর হলো আপনার পানির নহর তৈরি করা, অর্থাৎ পানির ব্যবস্থা করা। এখন তো ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট আপনার প্রযুক্তি অত্যাধুনিক, ইলেকট্রিক স্যাটেলাইটের সময় ঢাকার মধ্যে বড় বড় মসজিদের মধ্যে আপনার সেখানে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? শীতকালে গরম পানির ব্যবস্থা এবং গরমকালে আপনার ঠান্ডা পানির ব্যবস্থা, মসজিদের মধ্যে পানির ব্যবস্থা থাকে। নবীজি বলেন যারা মানুষের পানির জন্য ব্যবস্থা যারা করে, এর সওয়াব কবরের মধ্যে চলতেই থাকে। জোরে বলেন না আল্লাহু আকবার। 7 নম্বর হলো নবীজি বলেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, নবীজি বলেন 7 নম্বর হলো কোন বান্দা সদকা করে, তার সম্পদ থেকে সে দান করে, এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে বান্দা পাইতেই থাকবে। যারা বলেন লিল্লাহি তাকবীর, এই টোটাল বান্দা 7 প্রকারের সওয়াব এটা কবরের মধ্যে চলতেই থাকে। যারা বলেন আল্লাহু আকবার। একটু মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাগুরার মুসলমান, আশা করি ভাষা বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। আপনারা কি আমার বয়ানের ভাষা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঁচা করেন, হাত উঁচা করেন, হাত নাড়া দেন। সবাই বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান। সমগ্র পৃথিবীতে 4 জন মানুষ বাছাই করেছেন আমার বন্ধুরা। 1 নম্বর হলো 2 জন মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম, আরেকজন হলেন বাদশা শাহ সেকেন্দার জুলকারনাইন আলাইহিস সালাতুস সালাম। 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতে নাসার। আমার প্রশ্ন করার বিষয় হলো এই 4 জন মানুষ বেঁচে আছেন না ইন্তেকাল করছে? সবাই বলেন মাশাআল্লাহ। আপনারা বয়ান বুঝতেছেন, এরা বেঁচে আছেন না ইন্তেকাল করছেন? আর কিছু সময় চলবে না, দোয়া করে দেব। চলবে? আর কিছু সময় চলবে? আওয়াজ করেন নারায়ে তাকবীর। 4 জন
মানুষ বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সিংহাসন হাওয়ায় তখ্তের উপরে চলতো, বাতাস এক সকালে আর এক বিকালে, এভাবে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল রাস্তা অতিক্রম করে সারা পৃথিবী ঘুরায়া ফিলিস্তিনের মধ্যে সুলাইমান নবীর রাজত্ব। যারা বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আপনার সুলাইমান পয়গম্বর 40 বছর তিনি ইমানে রাজত্ব করেছেন এবং 40 বছর দাউদ আলাইহিস সালাম ইমানে রাজত্ব করেছেন। 40 দুগুণে 80 বছর ইসলামের রাজত্ব, ইমানের রাজত্ব ছিল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা শাহ সেকান্দার তিনি যখন চলতেন, তিনার যে ঘোড়া চলতো, ঘোড়ার যে পা যেখানে পড়তো, 12,500 রাস্তা কিলোমিটার আপনার বাদশা শাহ সেকান্দার জুলকারনাইনের ঘোড়া গিয়ে সেখানে কদম ফেলত। এই বাদশা শাহ সেকান্দার ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানেরা শোনো, আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমাকে একটা কাজ করবা, আমার লাশের খাটিয়ার উপর দিয়া 2 হাত তোমরা উপর দিয়ে বের করে দিবা। সন্তানরা প্রশ্ন করলো, আমাদের আব্বা, ও বাদশা শাহ সেকান্দার জুলকারনাইন, এটা আবার কেমন কথা যে আপনার 2টা হাত লাশের খাটিয়ার উপর দিয়ে কাফনের ভিতর থেকে বের করে দেব? এ কথা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। বলে হ্যাঁ, এমন ঘটনা এলাকার মধ্যে কোনোদিন ঘটছে? বলে কোনোদিন ঘটে নাই। কেন করবা? বলে এই জন্য করবা, আমার এলাকার মানুষজন তারা শিক্ষা নেয় যে পৃথিবী দুনিয়া এমন একটা জায়গা, ক্ষণস্থায়ী জায়গা, মিথ্যা নামক জায়গা, প্রতারণা ছলনাময়ী জায়গা। এই দুনিয়া থাকা যাবে না, দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, মালিকের ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে থাকা যাবে না, আপনি আমি বিদায় নিয়ে চলে যাব। আমার মা বোনেরা, কেউ যেহেতু না, আপনাকে আমাকে চলে যেতে হবে। হযরতে ফাতেমা তার স্বামী হযরতে আলীকে ডেকে বলতেছেন, আলী, ও আমার স্বামী, আপনাকে আমি একটা কথা বলি, শোনো। বলে কি কথা? আমার জীবনের সর্বশেষ ওসিয়াত, আমার ইন্তেকালের সময় আমি যখন ইন্তেকাল করব, আমার লাশকে তুমি রাতের বেলা দাফন করবা। বলে কেন? স্বামী বলতেছে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা, জান্নাতি যুবতীদের সরদারনি। তিনি বলেন এই কারণে, যাতে করে রাতের বেলা যদি আমার কবর খনন করা হয়, আমাকে যদি দাফন করা হয়, আমাকে যদি রাতের বেলা যদি কাফন করা হয়, আমার এলাকার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় স্বামীকে ওসিয়াত করে, আমার লাশটাকে রাতের বেলায় দাফন করবা, যাতে করে সাহাবায়ে একরাম তারা বুঝতে না পারে নবীজির কলিজার টুকরা ফাতেমার দেহ বডিটা কেমন ছিল, লম্বা ছিল নাকি খাটো ছিল, ফাতেমার বডিটা মোটা ছিল নাকি হ্যাংলা চাকটা ছিল, এইটা যেন বুঝতে না পারে। আমি সারা জীবন নবীজির কলিজার টুকরা ফাতেমা পর্দা করেছি। আমি চাই মৃত্যুর পরেও আমার লাশটা কেউ যেন অনুমান করার সুযোগ না পায়। আল্লাহু আকবার। এ কারণেই মৃত্যু আপনাকে আমাকে বরণ করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুনানে আবু দাউদের বর্ণনা এবং তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি মাইতিহি ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়া ইন্নাহু, নবীজি বলেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং তার লোকজনেরা তাকে কবরের মধ্যে ছেড়ে চলে আসে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফি কবরিহি নিআলিহিম, আর কবরের মধ্যে ওই বান্দা লাশ
মুর্দার সে তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ কবরের মধ্যে শুনতে পায়। সে দেখতেছে ওই যে আমাকে দাফন করে সবাই বাড়িতে ফিরে যাচ্ছে, সবাই আমাকে কবরের মধ্যে দাফন করে সবাই চলে যাচ্ছে, এখন আমার কবরের অবস্থা কি হবে? এই জন্য কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ও দোস্ত, মৃত্যু তো আপনার প্রকৃতপক্ষে আজান যখন হয়ে গেছে, নামাজের আজান, আপনাকে আমাকে ছোটবেলায় ডান কানে আজান বাম কানে কামাত দিয়ে সন্তান মুসলমানের দুনিয়ার মধ্যে আপনার আমার আগমন হয়েছে। এমন সময় মৃত্যু আসবে যেই মৃত্যুর আজানের কোনো আজান একামত নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মসজিদের আজান হয়, নামাজের জন্য একামত হয়। ও দোস্ত, মসজিদ খালি পড়ে থাকে, অথচ মসজিদে যায় না, কিন্তু জানাজার নামাজের এলান হবে, আজান একামত নাই। হ্যাঁ, कैसे कैसे ताजदारों बादशाहत चल बसी, कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसी, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। দুনিয়া রাজা বাদশাহ, তারা রাজা বাদশাহ